মাকড়দহের কবরখানার ঘুল, লেখক আকাশ দাস। গল্প কথক করিম চাচা। একটি কাল্পনিক চরিত্র। আমার নাম করিম শেখ। এই মাকড়দহেই আমার জন্ম। এইখানেই বড় হয়েছি। এখন বয়স ৭৫। অনেক কিছুই দেখেছি জীবনে, কিন্তু ওই রাতটার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতা আর কখনো হয়নি। ঘটনাটা আজ থেকে প্রায় ৫০ বছর আগের। তখন আমি তরুণ, বয়স হবে অনুমানিক ২৫-২৬। একদিন রাত করে বাজার থেকে ফিরছিলাম। সময় তখন প্রায় ১১টা। সোজা রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরতে হয়, তাই ভাবলাম শর্টকাট ধরে কবরখানার পাশের পথ দিয়েই চলে যাই। ওই কবরখানাটা তো তোমাদের সকলেরই কম বেশি চেনা। মাকড়দার শনি মন্দির আর জনৈক বাচ্চাদের স্কুলের মাঝামাঝি জায়গায় অবস্থিত। জায়গাটা এমনিতেই একটু ভুতুড়ে। দিনের বেলাতেও খুব একটা লোক যাতায়াত করে না, আর রাত হলে তো কথাই নেই। যাই হোক, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি একটু দূরে কেমন যেন একটা নড়াচড়া হচ্ছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো মানুষ কেউ বসে আছে, কিন্তু একটু এগোতেই গা ছমছম করে উঠল। দেখি একজন লোক কবরের পাশে বসে মাটি খুঁড়ছে। এই সময় কেউ কবর খুঁড়বে ভাবতেই শরীর ঠান্ডা হয়ে গেল। আমি থেমে গেলাম। ঠিক তখনই ওই কবরের লোকটা থামল। ধীরে ধীরে আমার দিকে মুখ ঘুরাল। ওর চোখ দুটো লাল, একদম অস্বাভাবিক লাল, আর ঠোঁটে একটা বিকৃত হাসি। আমি তখন প্রায় জমে গেছি ভয়ে, নড়তেও পারছি না। তারপর যা দেখলাম আমি আজও সেটা ভুলতে পারিনি। লোকটা মাটি থেকে একটা আধপোচা লাশ টেনে বের করল, আর সেটার মাংস ছিঁড়ে খেতে শুরু করল। আমার বুকের ভেতরটা কাঁপতে লাগল। বুঝলাম এটা মানুষ না, অন্য কিছু হবে। আমি ধীরে ধীরে পিছিয়ে যেতে যাচ্ছিলাম। ঠিক তখনই ওই জিপটা দাঁড়িয়ে গেল। তারপর তার শরীরটা মোচড়াতে লাগল। হাত পা লম্বা হয়ে গেল, যেন মানুষ না, অন্য জগতের কিছু। আর পায়ের দিকে তাকাতেই দেখি ওটা মানুষের পা না, পায়ের পাতার জায়গায় ঘোড়ার পায়ের মতো খুব। আমি তখন নিশ্চিত ওটা একটা ঘুল, মানে এক ধরনের জিন। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত গলায় বলল, এতদিন পর কেউ দেখল, এখন তুই কি করে পালাবি? তারপর আবার মানুষের মতো রূপ নিয়ে ধীরে ধীরে আমার দিকে হাঁটতে শুরু করল। আমি আর কিছু ভাবিনি, প্রাণপণে দৌড় দিলাম। শুধু দৌড়াচ্ছি, পেছনে তাকানোর সাহস নেই। কিন্তু দৌড়াতে দৌড়াতে কানে ভেসে আসছিল একটা ঠান্ডা ফিস ফিসে গলা, ফিরে আসবি, আবার দেখা হবে। আমি সেদিন কোনো মতে বাড়ি পৌঁছেছিলাম। সারা রাত ঘুমোতে পারিনি। পরের দিন সকালে কয়েকজনকে নিয়ে কবরখানায় গেলাম। গিয়ে দেখি একটা কবর খোঁড়া, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাড়গোড়। সেদিনের পর থেকে আমি আর কোনো দিন ওই রাস্তা দিয়ে যাইনি, আর কাউকেও যেতে বলিও না। আজ এত বছর পরেও মাঝরাতে কখনো কখনো মনে হয় ওই গলাটা এখনো শুনতে পাই। কি রে করিম, তুই এসেছিস? আমাকে খাবার খেতে তুই দেখবি না? আমার গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক ও কমেন্টস করতে ভুলো না। ধন্যবাদ।